হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আছি মোটামুটি। তো দুপুরবেলা এখন রান্না-বান্না করব। আর আজকে রান্না করব হচ্ছে আমি বেগুন দিয়ে চিংড়ি শুটকি আর করব হচ্ছে করলা ভাজি। তো বেগুন দিয়ে চিংড়ি শুটকি এটা আমি প্রায় টাইমই করে থাকি কারণ এটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর অন্যদিকে করব হচ্ছে করলা দিয়ে চিংড়ি মাছ ফ্রাই। আর এই করলা যে এত বেশি মজা সেটা আসলে আমি বিদেশে এসে বুঝতে পারছি যে করলা ভাজি দিয়ে অনেক মজা করে ভাত খাওয়া যায়। তো আমি যেটা করি সবসময় করলা ভাজির সাথে হচ্ছে এই ছোট, ছোট বেবি চিংড়িগুলা দিয়ে থাকি। আর এই চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি খেলে ওটার স্বাদ কিন্তু অনেক বেশি মজা হয়। আর অন্যদিকে হচ্ছে এই চিংড়ি শুটকি দিয়ে করব হচ্ছে বেগুন চচ্চড়ি। তো রান্না করতে গিয়ে দেখি যে আমার রসুন শেষ। তো সাথে, সাথে একটু রসুন ব্লেন্ড করে নিলাম। যেহেতু রান্না করার মতো একটু রসুন ছিল না তাই রসুনটা ব্লেন্ড করে নিলাম। আর অন্যদিকে হচ্ছে এই যে আমি এই ছোট বেবি চিংড়িগুলাই হচ্ছে আজকে করলা ভাজির সাথে দেব। তো এই চিংড়ি মাছগুলা আসলে একটা কষ্টের দিক আছে আর সেটা হচ্ছে এগুলা ক্লিন করতে অনেক বেশি কষ্ট হয়। যেহেতু আমি এগুলো একটা, একটা করে মাথা ফেলে দিয়ে তারপর হচ্ছে আমি করলার সাথে দেব। তো এটা করতে কিন্তু অনেকটা টাইম লাগে। তারপরও আমি এটা এইভাবে ক্লিন করেই হচ্ছে আমি করলা ভাজির সাথে দিই। তো এখন আমি একটা, একটা করে এইভাবে তারপর হচ্ছে এই চিংড়িগুলার মাথা ফেলে দিব। কারণ মাথা সহ যদি আমি এটা করলার সাথে দিই সেটা কিন্তু পরে আমার দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো এই যে এখানে আমার সবগুলা চিংড়ি ক্লিন করা শেষ। তো অন্যদিকে হচ্ছে এখন আমি রান্না বসিয়ে দিব। আর রান্না যদি কাটাকুটা থাকে তখন কিন্তু এই রান্না করতে বেশি টাইম লাগে না। খুব ঝটপটই রান্না শেষ করে ফেলা যায়। I'll let you use one of my. আর আমি সবসময় হচ্ছে করলা ভাজিতে খুব অল্প করে হচ্ছে আলু দিয়ে থাকি। কারণ করলা ভাজির সাথে যদি আলু দিই আমার কাছে মনে হয় যে করলা ভাজির যে একটা তিতো ভাব সেটা অনেকটা কমে যায়। আর অন্যদিকে এই যে এখানে আমি চিংড়ি শুটকি দিয়ে হচ্ছে বেগুনের ঝোলটাও কষিয়ে নিলাম। আর এখন হচ্ছে সবার লাস্টে আমি করলা ভাজিতে দিয়ে দিচ্ছি হচ্ছে বেবি চিংড়িগুলা। আর এই চিংড়িগুলা একদম আমি করলা উঠানোর কিছুক্ষণ আগে দিব। যদি বেশি আগে দিয়ে থাকি তাহলে কিন্তু চিংড়ি মাছগুলা হচ্ছে ড্রাই হয়ে যাবে। তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তাই একদম উঠানোর কিছুক্ষণ আগে এগুলা দিয়ে তারপর হচ্ছে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে তারপর হচ্ছে উঠিয়ে নিই। তো এখানে আমার করলা ভাজি করা শেষ। আর অন্যদিকে হচ্ছে আমার চিংড়ি শুটকি দিয়ে বেগুন সেটাও রান্না করা শেষ। আর এরপরে হচ্ছে আমি